আমাকে সবাই আমাদের পাড়ায় বলে যে আমি প্রচুর খাটি, আমি একটা ছেলেকে হার মানিয়ে দিতে পারি। আমাকে পুড়ে বলেছে, ওনা সত্যিই পুড়ে, ও চিৎ হয়ে শুয়ে থাকে আর মাকে দিয়ে রান্না করায়, সেটা হচ্ছে ওর ব্যাপার। তোরও সাহস, কণিকাকে বলছে যে কণিকা চিত হয়ে শুয়ে থাকে আর ওর মা মানে উজ্জ্বলের মা রান্না করে। একটুখানি ইয়ে করিস শোনা, তোকে বলছি, তোর তোর যোগাযোগ করার নাম্বারটা একটু দিস, অনেকে তোর সাথে যোগাযোগ করবে বুঝলি, কেউ না করুক একজন তো করবেই, করে তোর সাথে আলাপচারিতা করবে। তোর বৌদি বুলটির সাথেও এরকম আলাপচারিতা করেছিল, বলেছিল বাচ্চা নিয়ে থানায় চলে যাও, তোমার উপর তোমার স্বামী এরকম করছে, তোমার জায়ের সাথে রাত কাটাচ্ছে, যাও তুমি বলো গিয়ে প্রশাসনের কাছে। তারপরেই তোর দাদা আর একটা সন্তানের জন্ম দিল, মানে বৌদি দ্বারাই হয়েছে, তোর দাদা সহযোগিতায় তো হয়েছে। তাহলে এরকম মুখের মধ্যে জুতোর বাড়ি অনেক খেয়েছে দালাল। কিন্তু তুই, সোনাকে বলছি, অতিরিক্ত সাহস ভালো না, বুঝলি কি না? এটা নাটক কি অরিজিনাল সেটা পরে তো জানতে পারবো, একদিন না একদিন তো সামনে আসবেই, তাই না? চলছে চলুক, সুযোগ পাচ্ছে দালালও, সুযোগ পাচ্ছি আমরা, কিন্তু সুযোগ তোকে দেওয়া হবে না। তোর মেয়ে যেখানে মানুষ হচ্ছে সেই জায়গাটা নষ্ট করতে তুই এসছিস। হ্যাঁ, তোকে তোর বর বুঝিয়ে শুনে পাঠিয়েছে, বুঝলি? এটা আমার আইডিয়া যে চলো বাপের বাড়ির সম্পত্তির ভাগ নাও। সবাই তো যে যার মতন বাড়িঘর করে নিয়েছে, মামনিও করে নিয়েছে, দাদাও করে নিয়েছে, আর তোমার এরকম ভাই আর ভাইয়ের বউ তৈরি করেছে সুন্দর, গিয়ে দাঁত বসাও, মানে মাটি আঁকড়ে পড়ে থাকো। আর তোমার মা যদি তোমাকে সহযোগিতা করে তাহলে হবে। এত বড় সাহসও পেত না যদি না কারো ইন্ধন পেত। এটা কিন্তু পরিষ্কার বন্ধুরা, কত বড় সাহস। ও কণিকাকে বলছে চিত হয়ে শুয়ে থাকে। একে একদম সমূলে উৎখাত কর কণিকা, কারণ তোমার মধ্যে কোনো রকম নোংরামো দ্বিচারিতা বা অনৈতিক অসামাজিক কথা তুমি বলছো তোমার ছোট ননাসকে, সেটা আমরা কেউ দেখিনি। প্রথম নোংরামি দিয়ে শুরু করেছে মার মেয়ে, মানে কোয়েলকে আমার অবাক লাগছে। কোনো দিন যদি ওরকম ওই গড়ের মাঠের মতন দেখার যদি হয় নিশ্চয়ই বকবো। মামি ভালো বলে এখনও মামি বলছে কোয়েল বাচ্চা, ওর সাথে আমার কিছু না, কিন্তু বলে তার মাকে বসিয়ে বসিয়ে খাবো, এটাও তো সত্যি করেই তাই। এখন যা বাজারঘাটের অবস্থা, তারপরেই ওদের ভিউজের এই অবস্থা। একটা সময় মাস গেলে লাখ টাকা ইনকাম হতো, এখন কত হয় এই আইডিয়াটা আমাদের আছে, সেটা শোনার নেই কেন অবাক লাগে। সোনা নিজের আখের গোছাতে এসছো, কিন্তু সেগুলোই বালি। যদি না এটা নাটক হয়ে থাকে। বারংবার আমার এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে, আমার যেন মনে হচ্ছে যে সোনা কণিকার দিকে ওর পার্সোনালিটির কাছে নস্যি কোনোদিন কথা বলেনি, সে আজকে কণিকাকে নিচের তলায় থেকে উপরে কণিকা রয়েছে বলছে চিত হয়ে আমার মা কাজ করে। যেখানে যে থাকবে তার যদি কর্মক্ষমতা থাকে সে করে খায়, তাই কি না? আর এরকম উজ্জ্বলের মতন সন্তানের সংসারে তার মা এই কারণেই আছে। তার মায়ের উচিত যদি ভিডিও দেখে তাহলে বলা উচিত তোর এত বড় স্পর্ধা কী করে হয়, তাই না? আমরা তিল তিল করে গড়তে দেখেছি কণিকাকে, সেখানে কোনো দিন আমরা কোয়েলকে ব্রাত্য করেছে এমন না, বরঞ্চ কোয়েলকে এতটাই দেখভাল করেছে যে মানুষ বলেছে এটা বিয়ের আগের সন্তান। ভুললে হবে না। তাই এইরকম তো তুলে ধরেছি। কণিকার শাশুমাও বলেছে যে আমি তোদেরও মা ওদেরও মা, তাহলে আমি মায়ের ভূমিকা পালন করছি এইখানে। এবার কণিকার সাথে তার শাশুমায়ের কী হবে সেটা অন্য ব্যাপার, অফ ক্যামেরা অন ক্যামেরা কী বলছে সে, ও যেটা শুনেছে সেটা বলছে। আমার কথা হচ্ছে এত বড় সাহস কী করে হয় কণিকাকে বলার চিত হয়ে শুতে? মানুষকে কন্টেন্ট দিচ্ছ। চলো বন্ধুরা মেন করছে। সারাদিন কালকে না খাওয়া পর একবার তো কেউ চিন্তা করেনি, কেউ তো রান্না করেনি, কেউ তো রান্না করে যায়নি, তখন তো বললে যে আমি খাবোই না। কেউই তো খাইনি, এমন তো নয় যে আমি খেয়ে বসেছিলাম না। তুমি যেরকম বলছিলে যে খেয়েছে, আমরা বসে রান্না করে খেয়েছি, তো তুমি কি দেখেছো আমরা রান্না করে খেয়েছি? গোটাটার উপরে রয়েছে তো রান্না করতে, কেউ খাইনি রান্না, আমি তো দেখেছি, আমি তোমারও মা ওদেরও মা, আমি দেখেছি ওরাও রান্না করিনি, তোমরাও খাওনি, কেউ খাই। কালকে সারাদিন তাই তো আমি রান্না করতে আইছি, সবাই খাবা, ঝগড়া করো যা করো আগে খাইয়ে নিয়ে ঝগড়া। যেই মেয়ে, হ্যাঁ শোনার কথা বলছি, যে মেয়ে কোয়েলের কাছে মাঝে মধ্যে যখন আসতো, অনেকটা ডিস্টেন্স তো, সেখান দিয়ে যখন আসতো বাপের বাড়িতে, ও কিন্তু সাহসী বলবো, এটা সাহসী পেতো না পট করে দোতলায় যেতে। যদি কখনো মা যায় বা খাওয়া টাওয়া এক জায়গায় যদি হয় তখন যেত, নাহলে কিন্তু ওই নিচেই আমি দেখেছি অধিকাংশ সময়টা কাটাতে। আর সেখানে কণিকার মেয়ে যেত, কোয়েল থাকতো, আর অবশ্যই করে উজ্জ্বলের মাও থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন সোনার এরকম একটা রূপ দেখি তখন না হজম হতে খুব কষ্ট হয়, বুঝলে কি না? নিতে পারা যায় না, তাই না বন্ধুরা? অধিকাংশ মানুষ আমার সাথে সহমত হবেন। আজকে ও কেন বাপের বাড়িতে পড়ে রয়েছে? কারণ সে স্বামীর ঘর ছেড়ে নিজের ইচ্ছায় এসছে। এবার তাদের কি চলছে সেটা ও ডিসক্লোজ করছে না বলেও আমরা সঠিকভাবে বলতেও পারছি না। তবে এইটা তো ঠিক, তাদের একটি মাত্র সন্তান কোয়েল, যে কোয়েল মামা বাড়িতে থেকে পড়াশুনো করছে, তাই না বন্ধুরা? সেই জায়গাটা
কেউ চাইবে এইভাবে নষ্ট হোক? চাইবে না তো। কিন্তু আমরা তো দেখছি, তাই না? ভিডিও খুললেই নয় কণিকার আর না হলে সোনার। কণিকা আজকে দেখলাম বেশ একটা রুদ্র মূর্তি ধারণ করেছে, নাহলে কণিকা ঠিকঠাকই দিচ্ছিল, বরঞ্চ সোনার দিক থেকে মানে অতিরিক্ত, মানে যেটা নেওয়া যায় না, সত্যি করেই অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর সোনাকে দেখে আমার গায়ে অ্যালার্জিও বেরিয়ে যাচ্ছে রিয়েলি, যে কি অবস্থা, তাই না? এইরকমও বলছে কাকে না, উজ্জ্বলের বউ মানে কণিকা হচ্ছে তার একটিমাত্র ভাই, দাদা আছে কিন্তু ভাইয়ের বউকে বলছে যে ভাইয়ের অবস্থা কারো জানতে বাকি নেই। এরকম ভাইয়ের অবস্থা কারো অজানা নেই, তাই না? নিজের লোক কেন আমরা সবাই জানি। সেইখানে এসে এরকম একটা মানে অন্যায় আবদার করছে, যেখানে তার প্রচুর জমি জামা ফার্ম আছে, নিজস্ব বাড়ি আছে, তারপরে বাপের বাড়িতে ভাগ জমানো নয় কারো দ্বারা পরিচিত আর নয় সাজানো ঘটনা। কারণ যেইভাবে আমরা দেখেছি বিগত দিনে যে কণিকার ভাসুর যখন আয়স্মিতার জন্ম হয়, যেইভাবে ভাসুর তার দেখভাল কাতা কম্বল কেচে দিয়েছে, তাতেই বুঝতে হয় যে সত্যি করেই উজ্জ্বলের জন্যেই তারা সবসময় কণিকা উজ্জ্বলকে ঘিরে রেখেছিল, তাই না? আর এইরকম একটা সিচুয়েশনে আমার খুব ইচ্ছা করছে ওর দাদাকে এনে দেখানো যে কী চলছে, জানি কি না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এইরকম পরিস্থিতিতে, যেখানে ভাইয়ের এইরকম অবস্থা, আর দোতলাটা কমপ্লিট করেছে কণিকা, সাথে নিচে টাইলস মার্বেল আর আগডুম বাগডুম যা করার করেছে, তাই না? সেখানে দাঁড়িয়ে এইরকমভাবে অন্যায় আবদার, মনে হয় না গিয়ে কানের গোড়ায় দিই। আজকে খুব মজা নিচ্ছে আমাদের দালাল। হ্যাঁ, আমাকে একজন কমেন্ট করেছে, গুছিয়ে দিয়েছি কিন্তু কমেন্ট আর পাচ্ছি না, গুছিয়ে দিয়েছি। বলছে আমি সন্দীপের দালাল, আমি ম্যাডামের দালাল। তা আমি ওনাকে বলেছি যে দেখুন, আপনি যার হয়ে দালালিটা করতে এসছেন, অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখেন না, তাহলে বুঝতেন যে আমি কোনোদিন ম্যাডামের হয়ে এখানে গুণগান বা গুণকীর্তন বা কোনো ভালো কথা বলতে বসিনি, কোনো দিন না। ম্যাডামের লাইভে গিয়ে অযাচিতভাবে আমি ম্যাডামকে নক করেছি। আর সন্দীপের কাছে তো হেটার্স হয়ে গেছি, কারণ সন্দীপের ভুলগুলো যখন তুলে ধরেছি, তাহলে ঠিক ভুল বিচার করার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরই পড়ে। সেখানে সবসময় চোখ বন্ধ করে সাপোর্ট করাটা কখনোই আমি মনে করি না আদর্শ কোনো ক্রিয়েটারের কাজ। সেখান দিয়ে তার ভুল ভ্রান্তি ধরেছি, এবং আমাকে যারা সত্যি করে ভুল বুঝেছিল তারা তো এসে ভালোবাসে আমাকে। অনেক ভালোবাসার ভিউয়ার্স আছে যারা সন্দীপকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তারা সেই সময় হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু তারাও তো বুঝেছে, এবং তারা কিন্তু কমেন্ট করে, একটা সময় করতো না, ভাবতে বোধ হয় সন্দীপের পতনের কারণেই আমরা, বা সন্দীপের এই অবস্থা হয়েছে কেন, সেইগুলোর দিকে দালাল আখ্যা পাবো, এইটা তো একদমই সে মন গড়া কথা বলছে। তাই তাকে বলেছি যে আপনি যার হয়ে দালালি করতে এসছেন, সেই ভাসুরের সাথে শুয়ে দিয়েছিল যৌবনের এডিট, আর ওই যে সদ্য বিধবা মহিলাটিকে, উজ্জ্বলের মাকে, লাল বেনারসি পরে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল। হ্যাঁ, এগুলো আপনি দেখাতে পারবো না, উপরে একজন আছে, সে সব দেখছে। তার আমি আবারও বলেছি, 6টা ভিডিও টেক ডাউন হয়েছে, দেন এর পিছনে তো নিশ্চয়ই আমার আপনার হাত নেই। ওকে মিথ্যে ফাঁসানো হয়েছে, সেটা যদি সত্যি প্রমাণ হয়, তাহলে সেই খুশিতেও আমরা MSLদের এগেনস্টে 2-4 কলম বলার সুযোগ পাবো, তাই না? উনি এই সম্পর্কগুলো নিশ্চয়ই দেখেছেন, যে একটা ফ্যামিলির সব মেয়েরা ওই লালবাতি এরিয়ায় যায়, খুব সহজ ক্যারেক্টারটাকে এইভাবে বিকিকিনি করাতে। তারপরে চিৎকার করে পঙ্গু, আবার বলে গেছে কানা খোড়া ল্যাংড়া 3 গুণ বাড়া, এরকম। তা আমি বলেছি অবশ্যই এটা একটা প্রবচন। আর যার হয়ে বলতে এসছেন, সে সত্যি করে মানসিক শারীরিক দিক থেকে সুস্থ? হ্যাঁ, তাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় সুস্থ? সেও এক ধরনের ল্যাংড়া। তা দালালিটা ওয়াইটিতে আপনার দালাল যেভাবে করেছে, মুখ থুবড়ে পড়েছে, আর আপনি তার হয়ে এসে আমার কাছে 2 কলম লিখছেন। তা আপনিও তার মানে এরকম দেখে এসছেন, ভাইয়ের বউয়ের সাথে ভাইয়ের বউয়ের সাথে ভাসুর যৌবনের এডিট করে পাশের ঘরে, তাই না? আর এরকম সদ্য বিধবাকে সদবাও করা যেতে পারে। তাহলে যারা দালালকে সমর্থন করে, তারাও দালালের মতন পাপে কিন্তু ভরা, সেটা বলেছি, বুঝলেন কি না? তা দালাল আপনার নিজস্ব মতামতে আমি আঘাত হানবো না, আপনি বলতেই পারেন, কিন্তু আপনি দেখাতে পারবেন না আমি কারো বিষয়ে দালালি করেছি। কিন্তু দালাল, উড়িয়ে বাবা, দালালিতে এক্সপার্ট। হ্যাঁ, যেমন ক্যাথার তেমনি মন্দিরার, এটা ওনাকে অ্যান্সার দিয়েছি, সেটা আপনাদের বললাম, কারণ খুঁজে পাচ্ছি না, আপনারা হয়তো জানতেও পারবেন না, তাই জন্য বললাম। তা ওনাকে আমি আচ্ছা করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি ভদ্রভাবে। আজকে দেখলাম দালাল নতুন কেনা সোফাটার উপর নাচন কোদন দিচ্ছে, আরে এত তাড়াতাড়ি এর আয়ুক্ষয় করিস না,
নাচার অনেক টাইম পাবি। যদি তোকে ফাঁসিয়ে থাকে মিথ্যে কথা বলে, অবশ্যই করে MSLদের তো ধরাশায়ী হবেই। আর এই ধরাশায়ী দেখার জন্য তো আমরা রয়েছি। এমন তো না যে পটাং করে পাল্টি খেয়ে যাবো, তখনও MSLদের এগেনস্টেই বলবো যে কেন এরকম মিথ্যের কথা দিয়ে ফাঁসানো হলো। যদি না আমরা ওয়াইটিতে থাকতাম, যদি না আমরা কিছু শুনতে দেখতে বুঝতে পারতাম, তাই না? তা চলো, যে বলছিলাম, যেই সোনা উপরে উঠে তরকারির ঢাকনা খুলে দেখার অধিকার নেই, আমার মনে হয় অধিকারটা দেয়নি কণিকা, এটা বলছি না, মানে একটা সাহসের ব্যাপার। কারণ আমার মেয়েটাকে এরা নিঃস্বার্থভাবে মানুষ করছে, খাওয়ানো দাওয়ানো, এক্সাম, এই টিউশন খরচা, পড়াশুনো খরচা, সমস্ত কিছু। সেইখানে দাঁড়িয়ে ও এসে এই রকম করছে, দুটো কারণ হতে পারে। এক হচ্ছে নাটক করছে যৌথ প্রয়াসে ভিউজের জন্য, আর একটা হতে পারে স্বার্থ আছে, যেটা হয়তো হাজব্যান্ডের সাথেও যৌথ প্রয়াসে করতে পারে। এখন বোঝাচ্ছে যে আমার সাথে আমার কর্তার কিছু মানে সম্পর্ক নেই, যার কারণে এই বাপের বাড়ির সম্পত্তিতে আমার নজর। কারণ ওই মামনিও করে নিয়েছে, দাদাও কেন্দ্রীয় সরকারি চাকরি করে, তাহলে আমি ইজিলি নিচের তলাটা লিখিয়ে নিতে পারি। তা সবই তো ঠিক ছিল, কারণ কণিকার অবজেকশন নেই যে হ্যাঁ তুমি থাকো না, যতদিন পারো থাকো, তুমি করে খাও। ওর এই যে অন্যায় আবদারটা, যেটাও মানুষকে মানে আমাদের নিতে খুব কষ্ট হচ্ছে, যে আমি কেন করে খাবো, ওরে গুরু কি রেলা, হ্যাঁ, যে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে দুই বৌদির বাড়ি, মিথ্যে বলবো না, দুই দাদার বইয়ের বাড়িও আর ভাইয়ের বইয়ের বাড়িতেও করে কিন্তু খেয়েছে, এমন না কুড়ে, এইগুলো জাস্ট ঝগড়া করার জন্য করা হচ্ছে। আজকে সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে এই সোনা। সোনা কণিকার দিকে তাকাতেই ভরসা পায় না সরাসরি। আমি বলছি না দজ্জাল ভাইয়ের বউ বলে, তাই না, কণিকার একটা গ্র্যাভিটি বলো আর মানে পার্সোনালিটির কাছে সোনা অবশ্যই করে এই ছোট্ট চামুকুনের মতন সেখানে দাঁড়িয়ে আজকে আমার যেন কেমন গিলতে কষ্ট হচ্ছে। তাও যদি বলি যেটা যদি আগামী দিন আমরা বুঝতে পারি সত্যি করে সত্যি ঘটনা, তাহলে বলবো যে পরিকল্পিতভাবে ও বাপের বাড়িতে এসছে এবং হালকা পলকা মায়েরও সঙ্গ দেওয়ার একটা প্রবণতা আছে, মানে উজ্জ্বলের মায়ের। আশা করি উজ্জ্বলও পরবর্তীকালে উজ্জ্বলও দেখতে পাবো। এই মুহূর্তে উজ্জ্বলকে ওরা দেখাচ্ছে না, প্রয়োজন মনে হচ্ছে না, মেয়েলি ঝগড়ায়। কারণ সোনা মামনি কিন্তু উজ্জ্বলকে ভীষণ ভালোবাসে, আর এরকম চারজনের বন্ডিং আমি দেখেছি যে উজ্জ্বলকে কিন্তু এরা নিঃস্বার্থভাবে করে। এবার বাইরে কি হয়, ক্যামেরা ওপারে মানে অফ ক্যামেরা কি হয়, সেগুলো তো জানার বিষয় না আমাদের, যেটা আমরা দেখছি সেটা বলবো। সেখানে দাঁড়িয়ে বলবো সোনা পরিকল্পিতভাবে জমির অধিকার নিতে এসছে। যদি তাই হয় তাহলে ভুললে চলবে না কিভাবে তিল তিল করে কণিকা এই বাড়িটা খাড়া করেছে। আর সেখানে কিন্তু আমরা দেখেছি শাশুড়ির সাথে বৌমার সুন্দর বন্ডিং, অনেকের চোখে পড়েনি, অনেকের মানে ওই বিতর্কিত দালাল সে বারংবার বলেছে ও রান্নাঘরে শাশুড়িকে দেখেনি, মেরে তাড়িয়ে দিয়েছে। যখনই দেখেছে বলেছে ওই তো ভাঙা হাত দিয়ে রান্না করছে, মানে কোনো কিছুতে স্যাটিসফাই হয় না। নিজের পরিবারের কেচ্ছা তো অনেক বিক্রি করেছে, ও শাশুড়িকে ক্যামেরার সামনে আনলে বোঝা যাবে হ্যাঁ যে জিনিসটা কি। আজকে সোফায় দাঁড়িয়ে কি নাচ, আরে সোফাটা আরে নতুন এসেছে রেন্দো, আরে ওকে সুস্থ থাকতে দে, এত তাড়াতাড়ি ভেঙে মুচড়ে ভেঙে যাবে তো। হ্যাঁ মানে দুরকম মানে হবে, দুরকম অর্থ হবে, এইরকম ভিডিও করেছে। মানে এরও প্রাণে ভয় আছে যে আমি কি বলতে কি বলে ফেলবো, আর একটা আচালা বাস, আইনের বাস আমার পিছনে গুজে যাবে, তাই না? যারা যারা ভাবছেন যে MSL এর তরফ থেকে কি হলো না হলো সেটা আর একটা ভিডিওতে আমি বলবো, অবশ্যই করে বলবো, দেখে নেবেন। এর মধ্যে একটা ক্রিমিনাল যে কেস হয়েছে সেই কেসের কিন্তু ডেট পড়েছিল। কি দালাল, তুই না বললে আমি বলবো না, এটা কেন করে ভাবছিস, তাই না? আরও ডেট আসছে সামনে, আর একটা ডেট আসছে, সেটা ও জানে, আমি জানি, ও বলবে না, তাই আপনাদের বললাম। চলছে কেসের মতন চলছে। ওইখানে নাক গলানোর অধিকার আপনার নেই, আমার নেই, উজ্জ্বলদের নেই, আর ওর তো নেই। ওর নেই বলেই তো ও মিথ্যাচারিতা করছে ওয়াইটিতে এসে, যে ওকে মিথ্যে ফাঁসানো হয়েছে। মিথ্যে যদি ফাঁসানো হয় তার জন্যও তো আইন আছে যে এইটা মিথ্যে, ও প্রমাণ দেবে। কিন্তু ও প্রমাণ কোথায় দিতে এসছে? ওয়াইটিতে আমি বলেছি না, আদালত, কোর্ট চত্বর, এজলাস, থানা, সমস্ত কিছু ভাবে। তাই এখানে মানুষ এসে তাদের মনের কথাগুলো ব্যক্ত করে। আর এক জায়গায় যা না, যেখানে তোকে গিয়ে জানতে পেরেছিস যে তোকে মিথ্যেভাবে ফাঁসানো হয়েছে, সেখানে গিয়ে প্রমাণ দে না এটা মিথ্যে কথা। এইখানে বলে কি হবে? হ্যাঁ, তুই দালালি করছিস, তোর হয়ে দালালি করতে আসে আমার কমেন্ট বক্সে, না গুছিয়ে দিয়ে দিয়েছি তাকে। আবার ফিরে আসি, ইন্ট্রো দিইনি তো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে এটা প্ল্যান করে করা হচ্ছে, আমার মনে হচ্ছে। আর যদি তাই না হয় তাহলে বলবো এইরকম পারিবারিক কেচ্ছা ওয়াইটিতে না বলে তোমরা 4 ভাই বোন বসে এটা শর্ট আউট করো। আশা করি আরও যে 2 ভাই বোন আছে, মামনি আর ওই কি অরবিন্দ নাকি অরিন্দম, ওর বড় ছেলের নাম, উজ্জ্বলের দাদার নাম, তাদের ডাকো,
সোনা এখানে এইভাবে চিৎকার করে ক্যামেরা খুলে হ্যাঁ উজ্জ্বল বা কণিকাকে দোষী সাব্যস্ত করতে পারে না, কারণ বাড়ি সে করেছে। এবার জমিটা কার নামে? যদি শাশুমায়ের নামে হয়, যদি শাশুমা তার জীবদ্দশায় লিখে দেয় কণিকাকে, তাহলে এখানে সোনার নাক গলানোর কোনো জায়গা নেই। আর সোনা নাক গলাচ্ছে এই কারণেই, সেও জানে যদি আমি সম্পত্তি ভাগিদার পাই বা ভাগটা পাই, তাহলে এইখানে হচ্ছে আমি বাড়ি করেছি, আমাকে জানতে হবে যে কি ব্যাপার, ঠিক আছে? তাই জন্য বলছি আমাকে জানতে হবে। তা সেই কারণে আমি বলবো যে এই শর্ট আউট করার কিন্তু সুন্দর জায়গা আছে। ওয়াইটিতে মানুষ ভিডিও করার চান্স পাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ ওই ক্যাথাকে নিয়ে আসবে পরে ভিডিও, সেইভাবে দক পাচ্ছি না, জোশ আসছে না, কিন্তু কণিকাদেরটা পাচ্ছি। যেমন দালাল পাচ্ছে, দালাল বলছে কর্মা ইজ ব্যাক। এখন তো কলির সন্ধ্যা, তা অবশ্যই করে দালালের মানে সাইড থেকে বলছে, ও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, ও ভাবেনি তো না যে আমি এরাম বলেই যাব ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, আর আমার পিছনে কোনো রকম গোজানোর কোনো জায়গা পাবে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে জায়গা পেয়ে গেছে। তারপরে যদি এরকম পারিবারিক কেচ্ছা সামনে আসে, ও তো আনন্দ হবে, কারণ ওই যে ক্রিয়াকলাপ শ্রাদ্ধ অনুষ্ঠান ওকে দেখায়নি বলে ওই নিয়েও বসে গেছিল যে ওরা নিরামিষ খায়নি। বলছি না কারা আসেন, হ্যাঁ এইগুলো কখনোই সমালোচনা না, এটা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ মেটানো, রিভেঞ্জফুলি মেন্টালিটি প্রকাশ পায়। ও সুস্থ না, ও কারোর জন্য সুস্থ না, এইটুখানি আমি বললাম, ঠিক আছে? ও কারোর বন্ধু হতে পারে না, আমি বলে গেলাম। সমস্তটাই দেখার ব্যাপার, দেখো না আসি সেখান দিয়ে এইটাও বাদ যাচ্ছে না। যাই হোক, আমি যেটা বক্তব্য আমার যেটা বলার সেটা হচ্ছে নাটক মনে হচ্ছে, আর যদি নাটক না হয়, কণিকা তোমার পাশে ছিলাম, আছি, আর সোনাকে মানুষ দিচ্ছে, অলরেডি প্রচুর মানুষ দিচ্ছে। গীতাদি তো সব লেভেল ছাপিয়ে অন্য লেভেলে চলে গেছে, বলেছে ও দোতলায় আগুন দেবে। হ্যাঁ, এই কথাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, কারণ যে সোনার মুখ দিয়ে কথা ফুটতো না, কণিকার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, না আমি বলছি না ভয় পেতে, ওর ওই যে বললাম না ওর গ্র্যাভিটি, এটার কারণে ও বলতে পারতো না ওর সমস্ত কিছুই, এমনকি কর্তব্য করতো না, কণিকার সমস্ত কর্তব্য করতো। তারপরেও আমি বলবো সোনা যদি এটা অন্যায় আবদার করে, তাহলে একদম সাথ দিও না, করো না। ভিউজ সবার দরকার আছে, পারিবারিক কেচ্ছা বিক্রি করার জন্য ওয়াইটিটা মানুষ বেছে নিয়েছে, সেখান থেকে MSL আর সোনা ভিলেজ লাইফ কেন বাদ যাবে? করো, কিন্তু কণিকার পাশে আছি, থাকবো, এটা হচ্ছে শেষ কথা। আর অন্যায় আবদার, তোমার শ্বশুরবাড়ি ছেড়ে এসে এইখানে তুমি ঘাঁটি গেড়েছো, সব ভালো, আবার রান্না করে দেবে ভাইয়ের বউ আর তুমি গিলবে। গতর তো ভালোই হয়েছে, গতটা একটু খাটাও, দুটো রান্না ওদের করে খাওয়াও, তাহলেই কিন্তু ওই শেষ পাতে একটু চাটনি আর একটুখানি দই টই পাবে, নাহলে কিন্তু ঝাঁটালাতি কপালে জুটছে না, আমরা দেবো না। তাহলে আর কোয়েল, আমি দেখেছি কোয়েল হাসছে না, ও একটু এরকমই করার মুখ, একটু হাসমুখ বাচ্চা, সেখানে কিন্তু কণিকা কোয়েলকে কখনো যুক্ত করেনি কন্ট্রোভার্সির মধ্যে, বুঝছে ও তো বাচ্চা মেয়ে, তা বাচ্চার জায়গায় থাকুক, কিন্তু কোয়েলও মায়ের ভিডিও করে দিচ্ছে, যেমন সমস্তটাই তুলে ধরছে, দেখে কোনোটাই তো আর কন্ট্রোভার্সির বাইরে না। এরাও এখন চাইছে, ব্লগাররা কন্ট্রোভার্সি চাইছে, সে মিথ্যে হোক আর সত্যি হোক। আমি এখনো পর্যন্ত এরমভাবেই বলে যাবো, আর যেদিন সত্যি করে সত্যিটা জানবো সেদিন তো কোমর বেঁধেই নামবো। তবে আমার মনে হচ্ছে কণিকা মিথ্যে বলছে না, তার জন্যে। আর অন্যায় আবদার যদি কণিকা তরফ থেকে হতো, কণিকাকে সাথ দিতাম না, কারণ আগেও বলেছি যে এরা দুই ননাস ভাইকে খুব ভালোবাসে, ভাইয়ের বউকেও ভালোবাসে, এখনও কিন্তু কণি করে যাচ্ছে না, আস্ফালন করছে, বেকার আস্ফালন, জানি না কতদূর কি হবে। তা চলো দেখতে থাকো, আগামী ভিডিও আসছে ক্যাথাকে নিয়ে। অনেকে বলেছে ক্যাথাকে ছেড়ে দাও, একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আরে ও নিজেকে নিজে সাফ করে দিচ্ছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুযোগ পেলে তো বলবো। চলো এইটুখানি বললাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে, লাভ ইউ অল।